This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি যেন অনেক কথা বলে। চেন্নাই সুপার কিংসের গ্যালারির ছবিটা যেমন হাজারো সমর্থক থাকেন, হলুদ জার্সির সমুদ্র তৈরি হয়, আর 7 নম্বর জার্সির কিংবদন্তি মাঠে নামলে তো কথাই নেই, গর্জনে কান পাতা দেয়। বয়স 43, ট্রফির নিরিখে ভারতের সবচেয়ে সফল ক্যাপ্টেন কুল, দ্য ফিনিশার, এমন একাধিক নামে ডাকা হয়। জনপ্রিয়তার কথা বলতে গেলে নামের প্রয়োজনই নেই, জার্সির 7 নম্বরটুকুই যথেষ্ট। ভারতকে ওডিআই, টি20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ দিয়েছেন। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন, বয়সকে তুড়ি মেরে এখনও খেলে যাচ্ছেন আইপিএল। উইকেটের পেছনে তার দুরন্ত পারফরম্যান্স এখনও চমকে দিচ্ছে। কিন্তু এই ধোনি আর কতদিন খেলবেন, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। আইপিএলে চেন্নাইয়ের হয়ে 18টি মরশুমে 16টিতেই খেলছেন, কারণ মাঝে 2 বছর চেন্নাই আইপিএল থেকে ব্যান ছিল স্পট ফিক্সিংয়ের জন্য। ইতিমধ্যেই আন্তর্জাতিক সমস্ত ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ধোনি। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2019 সালে বিশ্বকাপ সেমিফাইনালে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন 2020 সালের 15ই অগস্ট। এরপর থেকে প্রতি আইপিএলেই প্রশ্ন ওঠে, এটাই কি তাহলে থালার শেষ আইপিএল? আর কি থালাকে ব্যাট হাতে দেখতে পাবেন না তার ভক্তরা? শুধু চেন্নাই নয়, সমস্ত ভেন্যুই তার হোম গ্রাউন্ড। আইপিএলে ধোনির ব্যাটিং এলেই কান ফাটানো চিৎকারে মুখর হয়ে ওঠে ভারতের যে কোনো মাঠ। সেই গ্যালারির একটা ছবি কিন্তু জল্পনা জোরালো করল। চিপকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের আইকন MS ধোনি অবসর ঘোষণা করতে পারেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্টেডিয়ামে তার খেলা দেখতে স্ত্রী সাক্ষী কিংবা কন্যার উপস্থিতি নতুন নয়, অনেক ম্যাচেই থাকেন, কিন্তু দিল্লির ম্যাচে অন্য ছবি। MS এর বাবা মা উপস্থিত, সে কারণেই গুঞ্জন আরও তীব্র হয়েছে। এটিই কি তবে কিংবদন্তি ক্রিকেটারের জন্য খেলাকে বিদায় জানানোর উপযুক্ত মুহূর্ত? 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন, চলতি মরশুমে হারের হ্যাট্রিক করেছে চেন্নাই সুপার কিংস। চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 50 রানে পরাজয়ের সময় ধোনির ব্যাটিং পজিশন সমালোচনার জন্ম দিয়েছিল। 9 নম্বরে নেমেছিলেন মাহি। সিএসকের জয়ের সম্ভাবনা যখন কমে গিয়েছিল, তখন অনেকেই তার দেরিতে নামা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দিল্লির বিরুদ্ধে 26 বলে 30 রানের ইনিংস খেলেছেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারেননি। কিপার হিসেবে আজও কার্যকর, কিন্তু ফিনিশার ধোনির দিন যে ফুরিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাবা মা মাঠে উপস্থিত থাকাতেই যেমন জল্পনা, আবার অনেকেই বলছেন ধোনি কি নিঃশব্দে সরে যাবেন? তাকে নিয়ে অনুমান করা অসম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটেও তো হঠাৎই ঘোষণা করেছিলেন। TV9 বাংলা ডিজিটাল।